আমরা আলটিমেটলি চলে এসেছি বিরিয়ানি আড্ডাতে, যেটা তালবাগিচাতে আছে। একদম ধোয়া হচ্ছে আলটিমেটলি। তো ডিম, আলু, মানে আমার এটা প্রচন্ড পছন্দের বেসিক্যালি বিরিয়ানি। ডাবল ধামাকা, দুটো আলু। আমি একটু মাটনের পিসটা দেখাই। হ্যাঁ, প্রচন্ড গরম, বাট হাত দিতেই একদম লাইক ভেঙে যাচ্ছে। আর রেওয়াজি খাসি, একটু ভাতটা খাই আমি। কেমন? খুব সুন্দর, মানে লাইক টু গুড। আমার বেসিক্যালি বিরিয়ানি তো ওই প্রচন্ড অ্যারোমা থাকলে আমি খেতে পারি না, মানে ওই অল্প খেয়েই হয়ে যায়, বাট লেস অ্যারোমেটিক, স্পাইসেস যতটা সম্ভব কম দিয়ে খুব সুন্দর হয়েছে। মানে লাইক একদম, মানে এমন স্টিকি স্টিকি রাইস নয়, একদম ঝরঝরে রাইস, আর খুবই সুন্দর খেতে, মানে নো ডাউট খুব সুন্দর খেতে। আর ডিমটা সাইজ প্রচন্ড লোভনীয়, আর দুটো আলু। চিকেন চাপ, হ্যাঁ আমি একটু পিসটা দেখাই চিকেনের। এত বড়, মানে এটা কত গ্রাম হবে আমার কোনো আইডিয়া নেই বেসিক্যালি, বাট এত বড় দেখে আই গেস বোঝা যাচ্ছে কতটা বড়। আমি একটু টেস্ট করব। টু গুড, প্রচন্ড সুন্দর চাপটা, মানে প্রচন্ডই সুন্দর। চিকেনটা এতটাই স্মুথ, এতটাই, মানে আমি খাবো বলে ছিটতে যাচ্ছিলাম বেসিক্যালি, বাট হাত দেওয়ার সাথে সাথে বেরিয়ে চলে এলো। তো এতটাই স্মুথ চিকেনটা, আর গ্রেভিটা খুব টেস্টি, খুবই টেস্টি। এর সাথে রায়তা সার্ভ করেছেন ওনারা, আমি এবার টেস্ট করছি। এটা চাটনি আই গেস, মিন্ট ফ্লেভার। তো মানে যারা বেসিক্যালি মিন্ট ফ্লেভারটা পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে। খুব সুন্দর, একদম মানে প্রচন্ড মিন্ট দিয়ে তেতো টাইপের কোনো ব্যাপার না, খুব হালকা একটা মিন্টের এসেন্স দিয়ে মিন্টে করা, খুব সুন্দর। আর কামিং টু রায়তা, রায়তাটাও খুবই সুন্দর। মানে বেসিক্যালি এই দুটো কম্বোর সাথে বিরিয়ানি আর চাপটা খেতে খুবই ভালো লাগবে। আর আই ডোন্ট নো, বাট আই থিঙ্ক মানে চাপটা এই দোকানের হয়তো স্পেশাল অ্যাট্রাকশন হতে চলেছে। মানে আমি প্রচন্ড চুজি খাবারে, আমার খুব পছন্দ হয়েছে। আলু আর চাপ, এটা আমি এখন টেস্ট করছি। না না, মানে লাইক সিরিয়াসলি টু গুড। তো মানে আমি দেখালাম, আমি বললাম যতটা একদমই স্টিকি নয়, একদম ঝরঝরে। আর তার থেকেও বড় কথা বাজেট, প্রচন্ড অ্যাফোর্ডেবল, বাজেট ফ্রেন্ডলি। কারণ হয়তো সবাই দেখে ভাবতেই পারেন বাপরে বিরিয়ানি, তার সাথে দুটো আলু প্রোভাইড করছে, তার সাথে ডিম দিচ্ছে, প্লাস এরম সাইজের একটা মাটনের পিস, তো মেবি প্রচুর হবে হয়তো দাম। আর তার সাথে চিকেনের, মানে চিকেন চাপের এত বড় একটা পিস, লেগ পিস। আর আমি জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছেন, বাট আমার বলতে বলতে জিভে জলও আসছে। ইভেন এত বড় একটা পিস আর হাতে নিয়ে আমি বুঝতে পারছি এটা যথেষ্ট ওয়েট আছে। তো তার সাথে এতটা গ্রেভি দিয়ে প্রচন্ড অ্যাফোর্ডেবল প্রাইস, ট্রাস্ট মি। মানে প্লিজ ডু ভিজিট। আর আপনারা যদি আসেন, আই ক্যান বেট দ্যাট ইউ ওন্ট রিগ্রেট, মানে সিরিয়াসলি রিগ্রেট করবেন না। মানে পয়সা উসুল খাবার হবে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। সো গাইস, চলে এসেছি আমরা বিরিয়ানি আড্ডাতে বিরিয়ানি খেতে। তো আমাদের এই যে পুরো ফুল প্লেট বিরিয়ানি দিয়েছে উইথ মাটন বিরিয়ানি, যেহেতু উইথ একটা গোটা ডিম, সাথে দুটো আলু, আর সাথে আমাদের আছে চিকেন চাপ। তো চিকেনের সাইজটা এত বড়, আগেই বলে দিয়েছে। অ্যান্ড সাথে রায়তা আর পেঁয়াজ আর দই দিয়ে একটা কম্বিনেশন দেওয়া আছে। আর এখন আমি ট্রাই করে দেখবো যে বিরিয়ানিটা কেমন। অলরেডি একজন রিভিউ দিয়ে দিয়েছে, এবার আমার ট্রাই করার পালা। এখানে আমি আলু ভেঙে নিয়েছি। মাটনটা সফট, প্রচন্ড সফট।
তো এই যে হাত ভর্তি করে নিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে দেবো। নিয়ে নিয়েছি। খুবই টেস্টি, কোনো উগ্র গন্ধ নেই বিরিয়ানির, কোনো ফুড কালার মেশানো নেই। তো প্রপার বাসমতি রাইস দিয়ে তৈরি, আলুটাও খুবই ভালোভাবে বয়েলড হয়েছে, অনেকটাই নরম, ওভারঅল ভালো। এবার আমি চিকেন চাপটা ট্রাই করব। তো এখানে প্রথমে গ্রেভিটা ট্রাই করে দেখি। দারুণ। আমি জেনারেলি চিকেন চাপ খাই না বিরিয়ানির সাথে, বাট এটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগে। তো এখানে আমাদের রায়তা দিয়েছে, এখানে দেখতে পাচ্ছি হালকা মেবি পুদিনা পাতার মিক্স আছে। এবার ট্রাই করে দেখি। খুবই ভালো, নুনের কনসিস্টেন্সি প্লাস সব কিছু, দইয়ের কনসিস্টেন্সি, পুদিনার কনসিস্টেন্সি একবারে ইকুয়ালি ভাগ করা, অ্যান্ড খুবই টেস্টি হয়েছে। এটা জেনারেলি কলকাতা সাইডে বিরিয়ানি খেতে গেলে এগুলো দেয় না, এটার জন্য পে করতে হয় আলাদা করে, এর জন্য রায়তার জন্য আলাদা পে করতে হয়। এমনি জেনারেলি দেয় না, বেসিক্যালি দেয় না অন্য কলকাতা সাইডে বিরিয়ানি খেলে, বাট এখানে এটা ফ্রি ওটা ফ্রি, এই দুটো আইটেম ফ্রি। ওকে, টেস্ট করে বলছি ব্যাপারটা কিরকম হয়েছে। জাস্ট সুন্দর হয়েছে, অসাধারণ। দেখি তো খেয়ে কেমন লাগে। আমাদের তালবাইচে নতুন খুলেছে আউটলেট, অবশ্য বিরিয়ানি ফ্যান আমি না, খেতে খুব একটা ভালো লাগে না। দারুণ হয়েছে তো। বেকার দাদা বৌদিতে লাইন দিয়ে লাভ নেই, চলে আসো তালবাইচায় বিরিয়ানি আড্ডা, হেভি হবে, পকেট ফ্রেন্ডলি, পকেটে বাঁচবে, কস্ট হেভি। ও এখনো ওখানে দাঁড়িয়ে খাচ্ছে, টেস্ট করছে। তো এখানে আমার মা বসে পড়েছে, এবার ট্রাই করবে কেমন হয়েছে, আমরা জেনে নেবো। অনেস্ট রিভিউ এবার এখান থেকে পাওয়া যাবে। কেমন হয়েছে মা? তো মাও বললো ভালো হয়েছে। তো ওভারঅল সব রিভিউ নিয়ে এখন মায়ের আলটিমেট রিভিউটা নিয়ে এবার আমাদের কমপ্লিট হলো। তো ওভারঅল রিভিউ ভালো। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আর লোকেশনটাও অ্যাড করে দেবো, তাও এনাদের কাছ থেকে শুনে নেবো আমরা পুরো ডিটেলসে, লোকেশন আর স্টার্টআপ কেমন হয়েছে পুরোটা। তো আমার নাম হচ্ছে সৌম্য, আমার নাম সায়ন, আর আমাদের দুজনের হচ্ছে দোকান বিরিয়ানি আড্ডা। আর হ্যাঁ, আমরা হচ্ছে দোকানটা স্টার্ট করেছি 1 মাস হলো। আর বিরিয়ানি খেতে খেতেই দোকানটা স্টার্ট, খেয়ে আমাদের তালবাগিচার বিরিয়ানি খেয়ে ভালো লাগেনি বলে আমরা নিজেরা ভাবলাম যে একটা দোকান দিই, একটু ভালো কোয়ালিটির বিরিয়ানি করবো। তো আমরা বিরিয়ানি দোকানটা দিলাম, 1 মাস হচ্ছে, খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা তালবাগিচার লোকে। শুধু তালবাগিচা না, আইআইটি, বিবিসি, তারপর সোসাইটি, প্রচুর বিক্রি হচ্ছে, ভালো লোকজন খাচ্ছে, বলছে ভালো লেগেছে লোকে। আর লোকেশনটা আমি বলে দিই, আমাদের লোকেশনটা হচ্ছে শ্রীকৃষ্ণ মার্বেল, যেটা পরেশ ঘোষের কাঠমিল বলে, ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা, ওই রাস্তার সেকেন্ড দোকান হচ্ছে আমাদের। হ্যাঁ ঠিক এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলে এখানে হচ্ছে আর যদি কেউ বিরিয়ানি। বাজার দিয়ে আসে তাহলে বাজার থেকে স্ট্রেট যদি কেউ চলে আর আসে এটা দিয়ে সোজা গেলে বাজারটা পড়বে। সো এদিক দিয়ে আসলে, বাজারের মধ্যে দিয়ে আসলে এই সোজা রাস্তাটা নিয়ে নিলে ঠিক এইখানটাতে লোকেশন। তো এবার আমরা দেখে নেবো। এখন আপাতত শেষ হয়ে গেছে না, এখন বাজে বেশি বাজে না রাত, তো তার মধ্যে পুরো আমাদের মোটামুটি 9:30টার মধ্যে শেষ হয়ে যায়। আমরা মানে খুব ভালো রেসপন্স পাচ্ছি, হয়তো কোয়ান্টিটি আরও বাড়াবো, আমরা বাড়িয়েছি কোয়ান্টিটি, কিন্তু তাও দেখছি লোক মানে ফিরে যাচ্ছে, অনেক লোক আসছে না, কারণ লোকজন তালবাগিচার লোকজন খুব ভালোবাসা দিয়েছে, খুব ভালো করে খাচ্ছে আর পছন্দ করছে টেস্টটা। তো আমি বলবো সবাইকে একবার খেয়ে দেখুন, আমাদের টেস্টটা খুব ইউনিক ফ্লেভার, এরকম বিরিয়ানি হয়তো মেবি এই এরিয়াতে কোথাও পাবেন না আপনারা, একবার আসুন, এসে খেয়ে দেখুন। আর বিরিয়ানির সাথে আমরা চিকেন চাপ করছি, মাটন বিরিয়ানি করছি, আর আস্তে আস্তে আমরা আরও আইটেমগুলো বাড়াবো। এটাই হচ্ছে আমাদের বিরিয়ানি আড্ডা। তোমাদের বিরিয়ানিটা কি মানে লাইক কোনো স্পেশাল টেস্ট যেমন ব্যারাকপুর বিরিয়ানি হয় বা এরকম আমাদেরটা কিছু না অথেন্টিক, তোমাদের যেটা আমি যেটা বলবো, এটা কলকাতা স্টাইল বিরিয়ানি আর লখনৌ যে আফদি বিরিয়ানি, ওই দুটোর কম্বিনেশন। আচ্ছা, মানে আলটিমেটলি বিরিয়ানিও কোলাবোরেট করছে, মানে এই বিরিয়ানি আলটিমেটলি দুটো কোলাবোরেট করে একটা নতুন স্টাইল হচ্ছে। লখনৌ আর কলকাতার কম্বিনেশন। কলকাতা আর লখনৌ, মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, দুটো আলাদা স্টেট, তারাও কোলাবোরেট করছে বিরিয়ানি। তো আলটিমেটলি একটা নতুন বিরিয়ানি, অথেন্টিক একটা বিরিয়ানি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, প্লিজ ডু ভিজিট অ্যান্ড একবার টেস্ট করুন, জাস্ট অনেস্ট রিভিউ দিন। আর একটু টাইমিংটা যদি বলে দাও। টাইমিংটা আমাদের 6টা থেকে শুরু হয়ে যায়, সন্ধ্যে 6টা? হ্যাঁ সন্ধ্যে 6টা থেকে, এবার 10টা অবধি আমরা থাকি। আর আগে যদি বাই চান্স কোনোদিনও শেষ হয়ে যায়, মানে 9টা সাড়ে 9টার দিকে মোটামুটি শেষ হয়ে যায়,
কতক্ষণই আর কি আমাদের আচ্ছা। কোনো মানে ওরকম নেই যে কী বলবো আমাদের মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সবাই আসছে এসে বুক করে চলে যাচ্ছে, যে রাত্রেবেলা এসে নিয়ে যাব। আর মোটামুটি আর হোম ডেলিভারি কি এখন হোম ডেলিভারি হচ্ছে? আমাদের লোকালিটির মধ্যে মানে ডিভিসি, তালবাগিচা, সোসাইটি, আইআইটি আর এদিকে ঘাগড়া, হ্যাঁ এইসব এরিয়াতে ফ্রি ডেলিভারি। খালি কি মিনিমাম আমাদের একটা অর্ডার কোয়ান্টিটি একটা আছে যে মিনিমাম 2 থেকে 3 প্লেট, 2 থেকে 3টে আমাদের যদি অর্ডার যদি আসে আর যদি বাইরের দিকে ডেলিভারি এমনি হ্যাঁ বাইরের দিকে যদি যাই ইন্দা বা ওই দিক খড়গপুরের দিকটা, তাহলে আমরা 10 প্লেট মতন যদি দেয় আমরা ফ্রিতে ডেলিভারি করে দিই, ডেলিভারি ডেলিভারি করে চার্জ নেই। মানে আলটিমেটলি আর কি চাই, মানে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন অ্যান্ড বিরিয়ানি চলে যাবে আপনার কাছে উইদাউট এনি ডেলিভারি ফি। মানে আমরা যদি জোম্যাটো থেকে করি, সুইগি থেকে করি, তাও একটা হ্যান্ডলিং ফি থাকে, ডেলিভারি চার্জ থাকে, বাট আলটিমেটলি আপনারা বাড়ি বসে যদি অর্ডার করে দেন, বাট প্লিজ ডু রিমেম্বার দ্যাট একটা নর্মাল কোয়ান্টিটি থাকে 2 বা 3টে, তো তারপর আলটিমেটলি ডেলিভারি ফিটাও লাগছে না, সেটাও ফ্রি। তো আর আরেকটা জিনিস হচ্ছে যেটা হয়, যেটা জোম্যাটো সুইগিতে যেটা হয়, মানে আপনি হয়তো কোথাও গেলেন দোকানে ডাইনিং আপনি খাচ্ছেন, আর আপনি জোম্যাটো বা সুইগিতে আপনি যাচ্ছেন, কোয়ান্টিটি কিন্তু কম হয়। আমাদের এখানে এইসব নেই। যা আছে আমাদের 99 আছে, 169 আছে। আমি চিকেন বিরিয়ানির কথাটা এখন বলছি। 99, 169 দুটোই যেটা আছে, দুটোতেই আপনি 99-এ আমাদের 1000 ml কোয়ান্টিটি, আর 169-এ 1500। তো মোর দ্যান এনাফ, যেটা আমরা দিই মোর দ্যান এনাফ। মানে এরকম মানে বেসিক্যালি এরকমও আমাদের কাছে রিভিউ এসছে যে ঘরে নিয়ে গেছে 2 জন বা 3 জন খেয়েছে, বাকিটা ফেলতে হয়েছে, খেতে পারছে না। দাদা এতটা কেমনিভাবে দিই। তো আমাদের এটাই আমাদের মোটো, যে যেভাবেই হোক সার্ভিস দেবো, যেইটুক প্রফিট হবে খুব লো প্রফিট মার্জিন রাখবো। কারণ এটা আমরা আমাদের যে একটা টাইমিংস আছে, যে অফিস থেকে এলাম, এসে কি করব এ করবো, তো একটা আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে একটা ব্যবসা দেবো, একটা বিরিয়ানির ব্যবসা দেবো। এটাই আমাদের, লোক পছন্দ করবে, লোক খাবে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। মানে আলটিমেট মোটোটা হচ্ছে লোকে ভালো খাক, সুস্থ থাকুক, দ্যাটস ইট, রাইট? গ্রেট। আর কি ঠিক আছে। এই বিরিয়ানির আড্ডার মেন কুক হচ্ছে ইনি, তো মানিক কাকু, যাকে বলে চেনা যায়। দাদা এবার বলে দাও। মানিক কাকুর ব্যাপারে একটা জিনিস বলি, আমাদের তালবাগিচাতে আজ থেকে প্রায় 15 বছর আগে, 12-15 বছর হবে, 15 বছর আগে ফার্স্ট বিরিয়ানি দোকান খোলে। তখন তাজ বিরিয়ানি ছিল খড়গপুরে, আর তালবাগিচাতে একটা বিরিয়ানি দোকান ছিল এনার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার তারপর উনি কাজের সূত্রে অন্য জায়গায় চলে যান, দিয়ে যাই হোক বিরিয়ানি দোকান তখন আর কন্টিনিউ করেননি। তো যেমন হানি সিংয়ের কামব্যাক হয়েছে, মানিক কাকুর কামব্যাক হয়েছে। উনি হচ্ছেন একদম অ্যাকচুয়াল ওজি বিরিয়ানি কুক এখানকার। এখানে যতজন বিরিয়ানি বানায় সবাই মোটামুটি এনার কাছ থেকে বিরিয়ানি বানানো শিখেছে। বিরিয়ানি যদি বলে একটাই নাম হচ্ছে, সেটা হচ্ছে মানিক কাকু। মানিক আলটিমেটলি এক্সপেরিয়েন্স ম্যাটার্স, তো এটা একদম খেয়ে বোঝা যাচ্ছে। মানিক কাকু প্রচুর তো experience। কাকু থ্যাংক ইউ, খুব এত ভালো বিরিয়ানি বানানোর জন্য। সত্যি আমরা কেউ মানে খুব একটা বিরিয়ানি খাই না, বাট এটা আর টেস্ট আলাদাই, মানে খুব বেশি স্পাইসি নয়। হ্যাঁ ওটাই আমি আমাদের বললাম। বিরিয়ানিতে একটা জিনিস পাবে, যেটা হয় না, বেসিক্যালি কি হয়, বিরিয়ানি খাওয়ার পরে না লোকে বলে কি সারাদিন খুব জল তেষ্টা পাচ্ছে, ঘন ঘন জল খেতে হচ্ছে, বা পরের দিনও মনে হচ্ছে যে বিরিয়ানির ঢেকুর উঠছে। আমাদের বিরিয়ানিতে এই জিনিসগুলো একদম পাবে না। নর্মাল বিরিয়ানি, স্পাইস হালকা একদম। আর মেন কি একটা অ্যারোমা আছে, কিন্তু ওই অ্যারোমাটা কিন্তু আতরের না, পুরো বিরিয়ানির একটা আলাদা অ্যারোমা আছে। এক্স্যাক্টলি ওটাই আমি দেখলাম খাওয়ার সময়, যে উগ্র গন্ধটা একদমই নেই। এটাই হচ্ছে আমি যেটা বললাম যে কলকাতা স্টাইল বিরিয়ানি। লখনৌতে আমি গিয়ে যখন বিরিয়ানি খেয়েছিলাম ফার্স্ট, তো লখনৌ বিরিয়ানিতে ওরকম আতর দেয় না, বাট অন্য একটা আলাদা অ্যারোমা আছে। ওইটাই আমি চেষ্টা করেছি যে এটাতে এই করা। এবার আমরা জানবো যে এর স্পেশাল কি রিভিউ কি। স্পেশাল বলতে সবাই হয়তো বিরিয়ানি রেসিপি টুকটাক জানে আর দেখে হয়তো ভিডিওতে। এবার বিরিয়ানিতে সবাই জানে যে ঘি যায়, আমরা ঘি দিই, আমরা রেড কাউ ঘি ইউজ করি, অন্য কোনো লোকাল ব্র্যান্ড ইউজ করি না। কারণ লোকাল ব্র্যান্ড আমি জানি না ভেতরে কী আছে এর মধ্যে, ঘিয়ের মধ্যে। তো যেটা আমরা ব্র্যান্ডেড ওটাই রেড কাউ ইউজ করি। আর আমরা বাটার ইউজ করি, এটা আমি জানি না কোনো, হয়তো অনেকজন বলবো আরে বিরিয়ানিতে তো বাটার যায় না বা বিরিয়ানিতে বাটার দেওয়া হয় না। তো আমরা বাটার ইউজ করি, ওর জন্য ফ্লেভারটা অনেক এনহ্যান্স হয়, অনেক টেস্ট বাড়ে, একটা অ্যারোমা হয় বাটারে। আর আরেকটা ইউজ করি হচ্ছে আমরা আতর, তো খুব একদম মানে অল্প ইউজ করি। একটা বিরিয়ানি ফ্লেভার পাওয়া যায়, যেটা হচ্ছে বাসমতি চালের যে গন্ধটা হয়, ওটারই একটা কনসেন্ট্রেট ফ্লেভার, ওটা আমরা অল্প করে একটু ইউজ করি, যাতে কি বাসমতি চালের গন্ধটা আরও এনহ্যান্স হয়। এই দুটো জিনিস আমরা স্পেশাল ইউজ করি, কারণ এই দুটো জিনিস এখানে পাওয়া যায় না, মানে স্পেশালি যেটা বললাম আমি ওই অ্যারোমাটা। আরেকটা হচ্ছে চিকেনটা যখন আমরা বানাই তখন আমরা পেঁয়াজের পেস্ট ইউজ করি, বেরেস্তা তো ইউজ করি, তার সাথে এই গ্রেভিটা যখন বানাই তখন আমরা যেটা ওই ঝোলটা, ওটার মধ্যে আমরা পেঁয়াজের পেস্ট ইউজ করি। এটা লখনৌতে ইউজ করি, ওইটাই আমি কাকুকে বলেছিলাম যে কাকু তুমি এইভাবে করো, দিয়ে সেইভাবে করা। আর এটা হচ্ছে আমরা কালার ইউজ করি না, কালার আমরা কোনো ইউজই করি না। যেটা ইয়েলো কালার দেখছো, আমরা ওই দুধের মধ্যে একটু হলুদ আর একটু কেসার দিয়ে গুলে ওই কালারটাই আমরা ইউজ করি।
তো আমরা জেনারেলি জানি না যে বিরিয়ানিতে ঘি ইউজ করা হয় এটা জানি, বাট বাটার ইউজ করা হয় এটা জানতাম না। না, এটা লাস্ট আমরা পুরো বিরিয়ানি যখন সাজিয়ে দিই উপরে আমরা একটু বাটার দিয়ে দম দেওয়া হয়, তখন বাটারটা গলে না ভেতরে চলে যায়, একটা আলাদা মানে অ্যারোমা বলো, তারপর একটা ওই আলাদা ফ্লেভারও দেয় একটা। আমরা আমুল বাটার ইউজ করি, আর দুধই তো রাখা আছে, রেড কাউ নাহলে আমুল, যেটা যখন এটা দুধ আর দই রাখা আছে, আচ্ছা, তো রেড কাউ আর আমুল এইগুলোই ছাড়া আমরা কোনো লোকাল কিছু আমরা ইউজ করি, যা ইউজ করি প্যাকেট ব্র্যান্ডেড কোনোই না। মশলাও যেগুলো আছে আমাদের এভারেস্টের মশলা আছে, হ্যাঁ, বা ধরো জেকের মশলা আছে, এরকম কোনো লোকাল বা কম দামি জিনিস আমরা ইউজ করি। আচ্ছা, ঠিক আছে দাদা, খেয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর আশা করি সবাই অনেকেই আসবে এখান থেকে। আমিও চাই যাতে সবাই আসুক এই বিরিয়ানি আড্ডাতে, একবার অন্তত ট্রাই করে যাক, রিগ্রেট করবে না। হ্যাঁ, হ্যাঁ আমরা চাই সবাই তালবাগিচা যারা এখন অব্দি টেস্ট করেনি, হ্যাঁ, সবাই একবার করে অ্যাটলিস্ট টেস্ট করে যাক, টেস্ট করে আমাদের একটু বলুক যে কিছু যদি ভালো হলে ভালো বলুক, যদি মনে হচ্ছে যে কিছু চেঞ্জ করতে হবে সেটাও বলুক। আমরা চাই সবাই এসে একবার করে বলুক, অ্যাটলিস্ট অনেস্ট রিভিউ যেন honest দেয়। review টা যাতে দেয়। ঠিক আছে। ঠিক আছে।